দর্শক, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন ধরনের শোডাউন, মিছিল, সমাবেশ, পথসভা, এই ঘটনাগুলো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এই ঘটনাগুলো প্রতিনিয়ত দেখছি। অন্যদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নানা ধরনের অডিও বার্তা দিচ্ছেন। তাদের মিটিংয়ের বিভিন্ন অডিও ফাঁস হচ্ছে, সেখানে নানা ধরনের বক্তব্য আমরা পাচ্ছি এবং সেই বক্তব্যের সূত্র ধরেই আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কিন্তু দেশে ফিরতে চাইলে সরকার ফিরতে দেবে কিনা, সরকার তাকে ট্রাভেল পাস দেবেন কিনা, সেই প্রশ্ন রয়েছে এবং সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। এরকম পরিস্থিতির মধ্যে অনেকদিন গোপালগঞ্জ নিয়ে তেমন কোনো কথাবার্তা হয়নি আওয়ামী লীগের রাজনীতিতে। এবার দেখা গেল যে এমন কথাই হলো যে মানে সেটা রীতিমতো মানে বেশ বড় আলোচনার বিষয়বস্তু। ছাত্রলীগ সড়ক অবরোধ করলো। এরকম একটা রাজনৈতিক অবস্থানে যখন আওয়ামী লীগ মানে গভীর সমুদ্রে একটুখানি মানে খড়কুটোর আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, একটা শক্ত কাঠ পেলে একটু ভেসে থাকা, তারপরে কুলে ফেলার চেষ্টার মতো রাজনৈতিক অবস্থা, ঠিক তখন ছাত্রলীগ সড়ক অবরোধ করবে প্রকাশ্যে। এটা কিন্তু একটা বড় ঘটনা। সেই ঘটনাই ঘটেছে, আমরা দেখেছি আজকে গোপালগঞ্জে। গণমাধ্যম সেরকম খবরই দিচ্ছে, ছবি সহ। কেন তারা সড়ক অবরোধ করলো, কি দাবি তাদের, চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ছাত্রলীগের নানা ধরনের কর্মকাণ্ড চতুর্দিক থেকে যেমন আমরা উঠে আসতে দেখছি, তেমনি পুলিশের গ্রেপ্তার অভিযানও কিন্তু চলমান দেখছি। পুলিশ প্রচুর আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে প্রতিনিয়ত। বিভিন্ন ঘটনা ঘটছে এবং তারপরেই গ্রেপ্তার অভিযান চলছে। এরকম একটা পর্যায়ে গোপালগঞ্জে যেটা হলো আজকে, সেটা কিন্তু বেশ বড় একটা ঘটনা এবং এই ঘটনা একেবারে স্থান পেয়েছে প্রথম আলোর মতো টপ পত্রিকায়। ছোটোখাটো কোনো পত্রিকায় একটু ছোট নিউজ করেছে ব্যাপারটা তা নয়। প্রথম আলো কী বলছে তাদের শিরোনামে, গোপালগঞ্জে শেখ মুজিবের মুরালে কালি লেপন, প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ। প্রথম আলো কিন্তু এখন মানে শেখ মুজিব বলা শুরু করেছে, বঙ্গবন্ধু বলছে না। এটা একটা বড় পরিবর্তন। বাংলাদেশের রাজনীতি যেভাবে পরিবর্তিত হয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমও সেভাবে পরিবর্তিত হয়, সেটাই আমরা দেখে থাকি এবং এখনও দেখছি। কি হয়েছে মূলত ঘটনাটা? গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মুরালে কালি লেপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে দুপুর 12:15টার দিকে তারা উপজেলার রাতিল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরে ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের 40-50 জন নেতাকর্মী মিছিল করছেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, পাশাপাশি শেখ মুজিবুরের মুরালে কালি লেপনের প্রতিবাদ জানাচ্ছেন। প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি যানবাহন আটকে পড়ে। তবে মিছিলে কারা নেতৃত্ব দিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সর্দার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ভিডিও পোস্ট করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে 9 জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মুরালে কে বা কারা কালি লেপন করে। এটা তো একেবারে নিত্য নৈমিত্তিক ঘটনা 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে। পরদিন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে মুরালের কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছিলেন, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুধু মিছিল না, রাজপথ অবরোধ, মানে গোপালগঞ্জ খুলনা এই মহাসড়ক অবরোধ, এটা একটা বড় ঘটনা এবং অনেকক্ষণ অবরোধ করে রাখা, আধা ঘন্টা যদি অবরোধ করে রাখে তাহলে সেখানে একটা বিশাল যানজটের সৃষ্টি হবে। তারপরেও পুলিশের ওসি এই দায়সারা যে মন্তব্য করলেন, সেই
মন্তব্য তার জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা, তাকে তার জায়গা থেকে সরে যেতে হয় কিনা, সেই প্রশ্ন কিন্তু এখন উঠবে। কারণ তাকে সরকার নিশ্চিত করে এই প্রশ্ন করবে যে ছাত্রলীগ এত বড় একটা ঘটনা ঘটালো আর তুমি থানায় বসে বসে ঘোড়ার ডিমে তা দিচ্ছিলে, এই প্রশ্ন যদি করে বসে তাহলে কিন্তু তার কিছু করার নাই। এটা একটা বড় ঘটনা এবং 2024-এর 5 আগস্টে পতনের পরে এই সড়কে প্রতিরোধের ঘটনা একমাত্র আমরা দেখেছিলাম যে এনসিপির নেতারা গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যে ওই সমাবেশ করতে গিয়েছিল, সেই সমাবেশ করতে গিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল, গোটা গোপালগঞ্জবাসী প্রতিরোধ করার চেষ্টা করেছিল এবং সেখানে আমরা দেখেছি যে রাস্তায় বহু গাছ কেটে অবরোধ করছে সড়ক। সেই ঘটনা দেখেছি। এর পরে যে ঘটনাগুলো দেখেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে সেই সময় এবং ঘোষণার দিন এই রাস্তা অবরোধ, গাছ কেটে রাস্তা অবরোধ গোপালগঞ্জ এলাকায় এই ঘটনাগুলো দেখেছি। তারপরে আবারও গোপালগঞ্জে সড়ক অবরোধের ঘটনা ঘটল। তার মানে গোপালগঞ্জে এখনও আওয়ামী লীগের মানে অস্তিত্ব যে বড় ধরনের শক্তিশালী সেটা তারা প্রমাণ করছে। যদিও গোপালগঞ্জ থেকে বড় ধরনের কোনো শোডাউন, বিশাল কোনো মিছিল, বিশাল কোনো কার্যক্রম, এই ধরনের কোনো মুভমেন্টে আমরা এখনও তাদেরকে যেতে দেখিনি, যে ব্যাপারে হয়তো সরকারের একটা বড় কনসার্ন রয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।